বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ এবং অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে ভেজাল মুক্ত অল্প উপকরণ দিয়ে ৩ রকমের আমের আচারের রেসিপি নিয়ে আসলাম। বছর জুড়ে রাখতে পারবেন। এখানে কোনো ভেজাল কোনো জিনিস নেই। আর আচারের মধ্যে নষ্ট হয়ে যাবে অথবা ফাঙ্গাস পড়বে এরকম কোনো কিছুই নেই। আর এই আমগুলো আমাদের গাছের আম। অনেকেই করেন, কিন্তু আমি পাহাড়টা দেখাইতে পারিনি, ওটা ভিডিও নিতে পারিনি। তো এখানে আমি সবগুলো আম কাটছি। এগুলো আম রাত্রে কাইটা রাখছি, রাত্রে আর ভিডিও করি রাত্রে কাইটা এগুলো আমি রাত্রে কাটছি। কাটার পর আমি পানি ভালোভাবে পরিষ্কার করে আমগুলো ভালোভাবে একটা থেকে আরেকটা পরিষ্কার করে এগুলো লবণ দিয়ে রাখবো, কারণ আমগুলো না অনেক শক্ত। কারণ এগুলো মনে করেন আমি যখন কাটা চামিচ দিয়ে খুঁচাইছিলাম অবস্থা খারাপ হয়ে যাব। তাই এই লবণ দিয়ে যদি একটুখানি আমি যদি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা এইভাবে রাখি না, তা আমার আমটা অনেকটা সফট হয়ে যাব। আর এই আমটা কিন্তু ফাড়বো না। আর যখন আমি মানে করবো কাটা চামিচ দিয়ে কুচাবো, তখন মনে করেন কিছু হইব না, অল্প সময় লাগবে শর্টকাটে। এটা হলো শর্টকাট আমের মোরব্বার রেসিপি। জানি না এটা কি কোনভাবে করেন, কিন্তু আমি এভাবে করছি। এবার কিভাবে করছি, অন্য সময় অন্যভাবে করলাম না, দেখি এটাই না সহজ হয়। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। মানে অনেকে আম আছে অনেকটা শক্ত আর অনেকে আছে সফট। এই আমটা কিন্তু হয় না, মানে গইলে হয়ে যায়, এটা না, এটা মোরব্বার জন্য এই আমটা পারফেক্ট। তারপরে এখানে আমি কাঁটা চামিচ দিয়ে, আগে দেখতাম কি দাদিরা নানুরা তারা কী করতো, আমার মারা দেখতাম তখন কী করতো, ওই যে খেজুর গাছে কাটা আসছে না, সেগুলো দিয়ে মানে এগুলো কুচাইতো। মানে আমি আবার বললাম কি আমার গাছ না খেজুর গাছে কাটা আছে, তা আমি একটু ট্রাই করি। আর তখন যখন আমার মারা দেখান কুচাইতে ওগুলা, তখন ওগুলা খাঁচা কাটা ছিল। আর এগুলো কি কাটাগুলা শুকাই গেছে। তারপরে আমি আইনে একটু ট্রাই করলাম, ট্রাই করার পরে দেখি কি এগুলো ভেঙে ওখানে ঢেকে যায়। তারপরে আমি এগুলো আর করলাম না, কই না, পরবর্তীতে এসে সমস্যা হয়ে যাবে, আমের ভিতর ওইটা হয়ে গেলে। তারপরে আমি ভালোভাবে মনে করেন কাঁটা চামিচতে অনেকটা সময় লাগছে, কিন্তু আপনাদের তো অত লম্বা সময়তে দেখা সম্ভব না, আপনারও ভিডিও দেখতে দেখতে হয়ে যাবেন গা, একটা সিনের এতক্ষণ পর্যন্ত দেখা। তারপরে আমি এটা মানে করে 3-4 বার পানি পাল্টাইতে হয়, মানে পানি পাল্টাই তারপরে চিপড়ে যে টক পানিটা আছে ওই টক পানিটা ফালাই দিতে হয়। আর এখানে আমি 3 ধরনের, আর এটা আমি কুচি কুচি করে কাটছি। মানে আচারটা না, এটা একটা আমি 4টা করে পিস করছি, কুচি করে কাটছি। আর এটাকে ভাজির মতন করে কাটছি, তো যে আমি দেখাইতেছি। কিন্তু এগুলা করতে আমার অনেক সময় লাগছে। আর দইয়ের পাতিলে দেওয়ার কারণ কি, দইয়ের পাতিলে দিয়ে রোদ্রে দিলে বেশি ভালো হয়। যেভাবে দেন, আমি দইয়ের পাতিলে দিলাম, কারণ আমাকে গ্রামে এগুলো ভিতরে দই বসায়, এ কারণে আমি দইয়ের পাতিলে বললাম। তারপরে ওই দেখছেন আমের আমগুলি কোথায়, একটা আম দেখছেন নষ্ট হয়েছে, ইট্টন গলে গেছে, এরকমই থাকবো। তারপর আর আমি না সারাদিন কাজ করার পর আমার দেখবেন অনেক সময় ভিডিওতে কিন্তু হাত দেখাইতেছে, আমার হাত কেমন হয়ে গেছে। এই ভিডিওটা ছিল প্রায় আধা ঘন্টা ভিডিও, 30 মিনিট ভিডিও। আমি কাইটে মনে করেন কি আমি সেই ভিডিও নিয়ে আসছি আপনাদের 12 মিনিটের ভিডিও, এ থেকে আর ছোটো করতে পারি না আমি। আর এই ভিডিওটা মনে করেন আমি আমার মেয়ে ধরতে পারি নাই, ওই যেহেতু আমার মেয়ে করছে, তার এখানে আমি চিনি দিয়ে তারপরে এটাকে আমি রোদ্রে বসাই। আর এই চিনির পানিটা না ওই আমের ভিতরে ভিজে যাবে, মানে আমের ভিতরে আঠে পর্যন্ত ভিজে যাবে, এভাবে রাখছি। রেখে আমি সারাদিন রোদ্রে রাখছি। রোদ্রে রাখার পর আসর আজান দেওয়ার পর আমি এখানে সব প্রস্তুত করতেছি, পাক দিতেছি। আর এখানে আমি এটা দিব কাশ্মীরি, মানে বার্মিজ আচার, সরি এটা হলো বার্মিজ আচার। পরিমাণ আমি আগে চিনি দিছি আমার পরিমাণ মতন, যে যতটুকু বানাবে তার পরিমাণ মতন অতটুকু চিনি দিবে। এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু কালো জিরে, তারপরে একটু পাঁচফোড়নটা কি আপনি করবেন, ফাঁকি করবেন না, আধা ভাঙ্গা করে দিবেন। এইভাবে এগুলো সব কিছু দিয়ে আমি এগুলো মনে করেন নাড়াচাড়া করতে করতে আমটা হয়ে যায়। কিন্তু আমটা না আমার কি হয়েছিল, চিনি পানিটা আর একটু দরকার ছিল। আর যেহেতু আমি কিন্তু কোনো কিন্তু আচারে কিন্তু সিল্কা ব্যবহার করিনি, অনেকে কইতে পারেন সিল্কা, এখন
সিল্কা ব্যবহার করে, কিন্তু আগে দেখতাম আমার মা চাচিরা যখন আচার বানায় তারা কিন্তু এই সিল্কার চলটা তখন ছিল না, সিল্কাটা কিন্তু তারা ব্যবহার করে না। তারা এইভাবে কিন্তু বছর পর বছর কিন্তু আমের আচার কিন্তু তারা রাখতো, সংগ্রহণ করতো, কিছু হইতো না। কিন্তু এখন আমরা যত মনে হয় সিল্কা এগুলা দিই, যাদেরটা নষ্ট হবে রে সিল্কা দিলেও নষ্ট হয়, যাদেরটা নষ্ট হবে না সিল্কা না দিলেও নষ্ট হয়। আর এই যে আমার একটু রসালোটা কিন্তু এমনি কিন্তু ঠিকই রসালো হয়েছে, কিন্তু ওখানে না তেমন একটা বোঝা যাইতেছে না রসালোটা। আর এখানে আমি আবার মোরব্বা দিতেছি, এটা চিনি দিয়ে তারপরে এলাচটা গুঁড়ো করে দিলে ভালো হয়, কিন্তু আমি এলাচটা গুঁড়ো করে দিই সারাদিন আম নিয়ে না। আর আচার বানাইতে কিন্তু অনেকটা কষ্ট, অনেকগুলো আমার আচার এখানে হয়েছে, আপনারা বুঝতে পারবেন এগুলো এক হাতে, কারণ মা ওগুলা করতে পারে, মা রান্নাই করবো না এগুলাই করবো, আমি একে এগুলা সবগুলো বানাইছি। তারপরে এখানে আমি চিনি পরিমাণ মতন চিনি, এটার ভিতরে চিনিতে রোদ্রে বসেনি, এটা এভাবে রেখেছি, এটা পানির ভিতরে রেখেছি চিনি, তারপরে তেজপাতা এলাচ এগুলো সম্পূর্ণগুলি দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে করতে, আর বেশি জাল দিব না, বেশি জাল দিলে কি চিনিটা পুড়ে যাবে। হালকা তাপে চিনিটা গললে তারপরে অনবরত নাড়তে থাকবো, কিচ্ছু হয় না। আর আগে না আচার মোরব্বা যখন বানাইতাম না, নাড়া দিলেই না কিন্তু আমটা গইলে গে, তার এও যে বললাম না এ মোরব্বার জন্য এটা পারফেক্ট, দেখছেন সেরাটা। আর আমার এই যে ইটা না অনেক গরম হয়ে গেছে, এই কারণে আমি একটা তেনা দিয়ে ধরে নিছি। আর এখানে কিন্তু আবার আমি আরেকটা কাশ্মীরি আচার বানাইছি, কিন্তু ওই যে বললাম না আমারটা রসানো, কিন্তু আমারটা খেতে দারুণ মজা হয়েছে। এখানে আমি এই যে শুকনো মরিচ চিকন চিকন করে কাইটা তারপরে উপরে দিয়ে দিয়েছি, কিন্তু আমার ওই যে বললাম সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণ তেমন ভিডিওটা সুন্দর হয়নি। কিন্তু আমি না ভুল করছি, এত কষ্ট করছি, আর কয়েকটা আম জুতে নিয়ে বানাইতাম একসাথে, তা ভালো হতো। বানানোর পরে সবাই মুখে মুখে খাওয়া হয়ে গেছে, অনেক মজা হয়েছি। বলতেছি ঢাকায় আসছি তখন মেয়েকে আবার বানাই দিব, কারণ মেয়ের এই আচারটা অনেক পছন্দ, আমার আব্বারও অনেক পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ। ওই যে বললাম না আমি ভুল করে ফেলাইছি, আমি যদি আর কয়েকটা আম দিয়ে কষ্ট করছে, আর একটু কষ্ট করতাম। এই যে দেখেন আমার আচারের কালারটা, এটা কিন্তু অনেক মিঠার কালার হয় না, এটা কিন্তু এই যে দেখছেন কালারটা খুব সুন্দর আসছে না। আর এই মোরব্বা আমি সবগুলো দিয়ে অল্প অল্প করে আপনাদের দেখানোর জন্য আমি এইগুলা বলছি যে এরকম হয়েছে। আমার মেয়ে বলতেছে আম্মু খুব রসালো রসালো হয়েছে, কিন্তু ওইটা তোমার ভিডিওতে আসতেছে না, এটা ক্যামেরাটার মধ্যে রসালোটা দেখা যাইতেছে না। আমাকে থাক, আমরা খাইতে পারলি হয়েছি। কেউই আমার বান্ধবীদের আমি নিয়ে আসছি, কেউ বলে নাই যে আচারটা খারাপ হয়েছে। তারপরে চলে গেলাম শ্বশুর বাড়িতে, দেখছেন এইটা আমার 2 দিনের ভিডিও, আমি অ্যাডজাস্ট করে অল্প অল্প করে শ্বশুর বাড়িতে নিচ্ছি। আর এই কাসকি মাছগুলো খাইতে এত মজা, তখন আবার এই মাছগুলো আম্মু বলতেছে এভাবে খাচ্ছ, আমি কই না এভাবে দেখবেন একটা মাছও নষ্ট হইব না। অনেকে ছোটো মাছ আর লাগে আমরা কী করতাম ইচ্ছা মতন আমি খাচ্তাম, একের আলু ভর্তা বানাই ফেলাইতাম। এইটা আমার বোনে আমাকে শিখেছে, এভাবে জালির মধ্যে নিয়ে তারপর তুমি এভাবে ধুইবা কল সাইডা, তারপরে দেখবে একটা মাছও নষ্ট হবে না। সত্যিভাবে মাছটা আপনি এভাবে দেখতে পারেন, জানি না কেউ করতে পারেন। আর এখানে ননদে আর বাস্তি মিলে আম মাখা করতেছে, এটা হলো আমার ননদ, চাচা শ্বশুর ঘরে ননদ, সে বলতেছে ওরা দুজনে দুষ্টামি করতেছে ছাদে নিয়ে। এটা হলো আমার ছোটো ননদ, এই ননদটা অনেক ভালো, গেলে ভাবি ভাবি করে জান বাইর করে দিব, ভাবি করে, আর গেলে আসতে দিব না ওরা, আমি যত বাসায় যাই আসতে দিব না। ওরা অনেক মজা করতেছে, তখন কিন্তু আমি ছিলাম না, আমার মেয়ে ভিডিও নিছি ওদের নিয়ে, কামো এটা তোমার ভিডিওতে করো, আবার ওরা নাচছে, অনেক মজা করছে। আর কলা পাতা দিয়া ভর্তা বানায় খাইছে, আমাকে একটা ইউনিক। আমটা কলম অনেক মজা ছিল, পোকা ধরে গেছে। আর এবারকে কিন্তু আমের ভিতরে পোকার সংখ্যা অনেক কম। আমাদের বাসায় মনে করেন আম যদি আমি করে বল কাটি অল্প একটু বয়ারে হইতো, পোকা কাটতে কাটতে অবস্থা খারাপ। এবারকে যেটুকু হয়েছে একটু পোকা হয়নি,
কি আম ভর্তাটা অনেক মনে হয় মজা হইব ওরা যেভাবে বানাইতেছি। আমি তো এখন ভিডিওর মধ্যে দেখতেছি, তখন তার দেখি নাই। অল্প একটু ওরাই খাইবো না, আমাদের জন্য নিয়ে আসবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওতে কোনো কিছু আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আবার আরেকটা বাবু আসছে ছাদে। আমার শ্বশুরবাড়িতে একসাথে কিন্তু ৩টা ছাদ, এক লগে ৩টা ছাদ। আমাদের ছাদটা, আমার ছোট চাচা শ্বশুর ছাদটা, মেজো এখান থেকে দৌড় দিলে সেই মাথা পর্যন্ত যাওয়া যায়, মানে এরকম। কিন্তু ছাদ ৩টাই কিন্তু বাউন্ডারি নেই, ভয় লাগে। মনে হইতেছে অনেক মজা হইব, সিঁড়ি আবার ননদে মাখাইতাছি, অনেক মিস করতাছি। ননদ তোমাকে আমি আম্মা খাওয়াটা। আর এই যে বেশি পাকাও না বেশি কাঁচা না, এই ধরনের আমের ভর্তা কিন্তু বেশি মজা। কিন্তু আমার মেয়ে অনেক আম মাখা খেয়েছে আমার নানু বাড়িতে। মানে প্রতিদিন তো আর দেখানো সম্ভব না। ওই যে ভাবিরা মাখাইতো তখন ডাক দিত আমাকে, আমার মেয়েকে। আমি তেমন একটা খাইতাম না, কিন্তু আমার মেয়ে অনেক আম মাখা খাইছে। যে ভাবি মাখাইতো সেভাবে বেশিরভাগ ভাবি, ওই যে আমার ছোট ভাবি বেশি মাখাইতো, ওই ভাবি ডাক দিত, আয়াত আম মাখাইছে খেয়ে যাও। মানে ও ভাবি অনেক টক খায়। আর এখানে ওই যে আমার মা আবার চুলা বসাইবো, এই চুলাটা মনে হয় আমি কোন একটা ভিডিওতে দেখাইছি, চুলা কিনতে আসলাম। আমি বলতেছি এখান থেকে একটা চুলা কিনে আমি ঢাকায় নিয়ে যাব। ভাই রে ভাই, যে ওজন নেওয়া সম্ভব না। আর দেখেন তো এখন বর্তমানে কত সুযোগ সুবিধা করে দিছি। এই যে আমি ডাব খাবো, ডাব পারতাছি। আর ডাব পাড়া দেখছেন, হ্যাঁ দেরি কি ওই রশির ভিতর দিব, কি চেল ডাবটা পড়ে যাবে। আর বলতেছি ওই যে রশিটা মনে হয় দেখানো হয়নি, কিন্তু এই যে ডাব পারতাছে, ডাব এসে পড়ছে ওটা ছিটতা করতেছে। ওটা ছুটাইতে পারে, সে টান দিবে, আবার ডাব নিয়ে আসবে। ডাব পাড়ার কৌশলটা কি? বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয়। দেখেন তো কি বুদ্ধি, একটা মানে উপরে থেকে ডাবগুলো ফালাই দিলে ফাইটে যাবে। আর এই দেখেন মানি প্লান্ট, দেখেন তো কত মূল্যবান জিনিস।